এই তোর নাম বল। হ্যাঁ, কোথায় বাড়ি? তোর বয়স বুঝেছে? তুমি একটা মেয়ে নিয়ে এসছিস কেন? তুমি মেয়ে নিয়ে এসছিস একটা নাবালক ছেলে? হ্যাঁ, ভালো বুঝে বসছিস তার জন্যে। তোমার বাড়ি কোথায়? তোমার বিয়ে হয়েছিল কোথায়? তোমার বাচ্চা আছে? বাচ্চা আছে? তো বাচ্চা থাকার সত্ত্বেও তুমি একটা অপরিচিত ছেলের সঙ্গে তুমি চলে এসেছিলে? হ্যাঁ, অপরিচিত সঙ্গে চলে এসেছিলে? কী কারণে এসেছিলে? তোমাকে ভালোবাসে তো কী আছে? তোমার একটা বাচ্চা আছে, সংসার আছে, এটা সবাই দেখছে, এটা লাইভ চলছে। তোমার স্বামীর নাম কি? হ্যাঁ, রবিউল সর্দার। বাড়ি হরিপুর নরসিংপুর কোথায়? সর্দারপাড়া। তোমার স্বামীর নাম কি বললে? রবিউল সর্দার। তুমি তার একটা বাচ্চা আছে, তারপর বাচ্চা দেখে তুমি একটা নাবালক ছেলের সঙ্গে তুমি মেয়ে নিয়ে চলে এসছো। আরে ভালোবাসা হয়েছে তো কি হয়েছে? তাহলে একটা সংসার তুমি নষ্ট করবা? হ্যাঁ, তোমার আপনার নাম কি? মমিন। যোগিন্দা কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, পাঁচমাথার মোড়। তোমার গার্জেন পক্ষ কেউ বললে? ফোন করলে? তোমার তো বয়স বুঝেনি, তোমার অল্প বয়স। তুমি একটা নাবালক মেয়েকে নিয়ে এসছো, সে একটা জায়গায় বিয়ে হয়েছে তার, তুমি সেই মুহূর্তে এরকম করে একটা মেয়েকে নিয়ে চলে এসছো। এটা কি অরাজকতা বলো দেখি? হ্যাঁ, তুমি কাউকে ডেকেছিলে? তোমাকে ডেকেছিলে এখানে? এতগুলো লোকগুলোকে অপরিচিত লোক কে ছিল তোমার সঙ্গে? তোমার সঙ্গে আর কে ছিল? তোমাকে যে আরও যে 4-5জন যে বাইকে করে তোমাকে ধরেছিল, তোমাকে যে এই এত একটা হট্টগোলের মধ্যে তোমাকে যে ধরে রাখা হলো, এই বুঝতে পেরেছো? তোমাদের এত বড় অশান্তির মধ্যে রাস্তায় একটা হট্টগোল মারামারি করছো, সেই জায়গা থেকে তোমাকে তুলে নেশা হলো। আমি সকল দমকলবাসী হরিয়াপাড়াবাসীকে বলছি, এই যে মেয়েটা, এর বাড়ি হরিয়াপাড়ায় নসিপুরে বিয়ে হয়েছিল। তোমার স্বামীর নাম কি? হ্যাঁ, রবিউল সর্দার। এদেরকে কেউ চিনতে পারলে আমরা আটকে রেখেছি। সকলেই হরিয়াপাড়ার লোকজন যারা অবশ্যই লাইভটা দেখছেন, আপনারা খুব জলদি আসার চেষ্টা করবেন। আছে ফতেপুর বটতলা। হ্যাঁ, ফতেপুর বটতলায় আপাতত আছে, মেয়েটাকে আটকে রেখেছি আমরা। এই ছেলেটা যোগিন্দা বাড়ি। হ্যাঁ, যোগিন্দা কোথায় বাড়ি? যোগিন্দা পাঁচমাথায় বাড়ি। দমকলের লোক যারা দেখছেন তাদেরকেও বলছি, এই মেয়ে এসে যোগিন্দা মেয়েখার পাড়ায় বাড়ি বলছে। এই ছেলেটা অবশ্যই আপনার একটা মেয়ে ভুল বোঝাবুঝি করে মেয়েটাকে নিয়ে এসছে। আপনারা খুব দ্রুত এদেরকে দুজনকে ছাড়ানোর একটা ব্যবস্থা করুন। আমরা সকল এখানকার গ্রামবাসী আছি, আপনারা খুব দ্রুত আসুন। বলো, কতদিন ধরে সম্পর্ক? হ্যাঁ, অনেকদিন ধরে সম্পর্ক। দিন বলো। হ্যাঁ, 8-9 মাস। কি মারফত যোগাযোগ হয়েছে? হ্যাঁ, মেসেঞ্জারে যোগাযোগ করতে একজনের সঙ্গে। তোমার স্বামী কি করে? কি কাজ করে? হ্যাঁ, লেবার। কোথায় আছে এখন? হ্যাঁ, কলকাতায়। তোমার বাড়ির নাম্বার? ক বছরের বাচ্চা তোমার আছে? 5 বছরের। 5 বছরের বাচ্চা রেখে তুমি এরকম চলে আসছে একটা পরপুরুষের সঙ্গে? নাবালক ছেলে, এই যে তো নাবালক ছেলে, তো ওই আধার কার্ডে বয়সই বুঝেনি। হ্যাঁ, বিয়ে করবে তোমাকে? হ্যাঁ, বিয়ে করবা? ভালোভাবে বলো। হ্যাঁ, বিয়ে করবা? কে করবে? তুমি করবা বিয়ে? তোমার তো বয়স বুঝেনি, তুমি বিয়ে করবো কি করে বলছো? একটা 21 বছর পূর্ণাঙ্গ 22 বছর না হলে একটা ছেলে বিয়ে করে? ডাকলে বিয়ে দিয়ে করবা তো? হ্যাঁ, তুমি এখন তোমার বাড়ির লোক ফোন করো, ওদের নাম্বার জানো? হ্যাঁ, কোন দেওয়ার এসছে? তোমার নিজের দেওয়া তোমাকে নিয়ে পালিয়ে এসছে? তোমার বাড়ির লোক কি আছে? তোমার দেওয়ার কোথায় আছে? তোমার দেওয়ার কোথায় আছে? তো তোমার দেওয়ার থাকার সাথে তুমি পালিয়ে এসছো কেন? তোমার দেওয়ার তোমার সঙ্গে গেলে তোমাকে নিয়ে এসছে না তুমি একা এসছো? তুমি একা এসছো? তোমার দেওয়ার কি জানতে পারলো? হ্যাঁ, খোঁজে খোঁজে এসছে। এটা ভুল হচ্ছে তোমাদের। এখন তোমার বলো। আমরা তোমাদের যে তোমার এই ছেলে যে নাবালক বয়স,
সেই হিসাবে ছেলেকে আমরা ছেলে বাড়ি পাঠিয়ে দেবো। তোমাকে তোমার যে স্বামীর সংসার, তোমার যে সংসার ভালো হোক, ভালো মন্দ তোমার যেটাই হোক, সংসার ভালোভাবে করবা, এই ভুল কাজ করবে না। কারণ হচ্ছে কি যে একটা সাংসারিক জীবন খুব মূল্যবান জীবন। তোমার একটা হুট করে একটা এই ছেলে নাবালক ছেলের সঙ্গে তুমি যোগাযোগে চলে আসলে একটা কেমন দিন জিনিস সেটা? হ্যাঁ, আলাদা হলে তো ছেলে তো নাবালক, তোমাকে কি খাওয়া পড়া কি দিবে? তোমাকে কি দিবে খাওয়া পড়া? কতদিন ধরে সম্পর্ক তোমার সঙ্গে? হ্যাঁ, 8-9 মাস 9 মাস তোমার সঙ্গে সম্পর্ক? কোথায়? যাক, আমাদের লাইভটা চলছে এখন। হরিপাড়ার লোক, ডোমকল লোক সবাই দেখছে। আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত ফোন না আসবে আমরা আপনাদের ছাড়বো না। দরকার হলে পুলিশ প্রশাসনের কাছে আমরা তুলে দেবো, দ্বারস্থ হবো আমরা। ঠিক আছে, সকল দাও ফোন তো করবে, ফোন করছে, তুমি ফোন তোমার বাড়ির লোককে ঠিকভাবে বার্তা দিচ্ছ না। তুমি যে একটা মেয়ে নিয়ে চলে এসছো, তুমি তো বললে না, কখনো বলেছো কি? তো বলো নি, তার কী কারণে বলো নি? তুমি একটা বাইরেকার মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছ, তুমি এখানে তোমাকে বাজারের লোক, এখানে শয়ে লোক তোমাকে আক্রমণ করতে পারতো। তোমাকে যদি না তুমি নিয়ে আসতাম তো কী করতাম তুমি? তাহলে তুমি একটা অপরিচিত মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছ, এত রাস্তা খারাপ, তার মধ্যে হাই স্পিডে পালিয়ে যাচ্ছ। কে নিয়েছে তোমার? আমি একটা কথা বলি, তোমার ছেলের বয়স পূজানি, এই যে ছেলে, এই ছেলের বয়স পূজানি, এর বয়স হচ্ছে 18 বছর বয়স না? বয়স পূজানি, আমি এর আধার কার্ডে দেখলাম। তোমার বয়স কত? তোমার বয়সও পূজানি। তুমি একটা 5 বছর, তোমার একটা বাচ্চা আছে, তুমি একটা অপরিচিত ছেলের সঙ্গে তুমি যে একটা এরকম হুট করে চলে এসছো, হ্যাঁ, এটা কি অবস্থা ব্যাপার? এটা কি নোংরা? এটা কি নোংরা? তুমি তোমাকে কি ভাত দিবে? কোনোদিন দিবে না। তোমার সঙ্গে এরা কোনোদিন দেখা হয়েছে? কোথায় হয়েছে? হ্যাঁ, হরিপুরা কোথায় হয়েছে? হরিপুরা বাজারের সঙ্গে একসঙ্গে দেখা হয়েছে। একদিনে দেখার সঙ্গে তুমি চলে আসলে? হ্যাঁ, বলো। অনেকদিন দেখা করো? এর আগে কোথাও দেখা হয়েছে? তোমাদের বাড়িতে তুমি গিয়েছিল? তুমি গিয়েছিলে? যাওনি? দেখো লোক আছে কোথাও? তোমার বাইরে যা লোক দেখছি, তোমাদের লোক কত জানো তুমি বাইরে? এই হরিপাড়ার লোককে আমি ডাক করতাম, এই যে এই মেয়েটাকে হরিপাড়ার লোকই তুলাবো, হরিপাড়ার লোকই তুলাবো। ধৈর্য ধরো। আমার কথা হচ্ছে কি যে মানুষ একটা সংসার হয় রমণী গুণে। তুমি একটা রমণী, তুমি একটা সাংসারিক মেয়ে, তোমার একটা বাচ্চা আছে 5 বছরের, সেই জায়গাটা তুমি বাচ্চাটাকে রেখে তুমি একটা পরপুরুষের সঙ্গে তুমি চলে আসলে? বলো কি বলতে চাইছো? তোমাকে বিয়ে করবে না, ছেলে বিয়ে করবে না। আমরা ছেলে বিয়েকে, আমরা নাবালক ছেলে বিয়ে দেবো না। আমরা বিয়ে দিব না, কি কারণে দিব না? আমরা হচ্ছে কি যে সুস্থ প্ল্যানে তোমাকে তোমার স্বামীর ঘরে সংসার করতে হবে, আর ছেলেকে ছেলের বাপের ঘরে তুলে দেবো। আমরা না পুলিশ প্রশাসনকে বলে আমরা এখনই তার ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি এই যে মেয়েটা, এই ছেলেটা দেখছেন তো, এই চুকিন্দার বাড়ি, মানুষের ভাই চুকিন্দার বাড়ি, এর বাড়ি চুকিন্দার বাড়ি। চুকিন্দার বাড়ি একটা নাবালক ছেলে একটা মেয়েকে নিয়ে, হরিপাড়ার মেয়েকে নিয়ে চলে এসছে। এই মেয়েটা একটা 5 বছরের বাচ্চা আছে। আমরা চাইছি এই মেয়েটা যেন স্বামী সংসার করতে পারে, তার সুব্যবস্থা করছি। আর তুমি যে তোমার বিয়ে করা অ্যাকচুয়ালি অপরাধ হচ্ছে, তুমি একটা মেয়ে সংসার ভাঙছো, তুমি সংবিধানের বিরোধী কাজ করছো তুমি। হ্যাঁ, কি বুঝছো? কথা দিলে? ঠিক আছে, তুমি বলো, তুমি বলো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তোমাকে ও বলছে বিয়ে করবে না। তুমি যে ওকে প্রলোভন দেখিয়ে অনেক কিছু তোমাদের সমস্যা সমাধান, সেটা তোমাকে বিয়ে করবে না। তোমাকে তো বিয়ে করবে না, নাবালক ছেলে, তোমাকে কি বিয়ে করবে? তোমার 5 বছরের বাচ্চা আছে, তুমি বুঝছো না? কি বলো? বলো, তোমাকে আমার লাইভটা চলছে। হরিপাড়া ডোমকল
সবাইকে দেখছে, গোটা এলাকার লোকে দেখছে। সকল ব্যক্তিকে অনুরোধ করছি যে এই ব্যক্তি এই যে বাচ্চা ছেলেটা একটা মেয়ে নিয়ে চলে এসছে। আমরা চাইছি না একটা 5 বছরের মেয়ে আছে, বাচ্চা আছে, সেই মেয়েটাকে মানে সম্পর্কটা আমরা যত তাড়াতাড়ি পারি আমরা সমাধান করার চেষ্টা করছি। কারণ হচ্ছে কি যে এরা প্রচণ্ড স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছিলো, এখানে মারামারি করছিল, দুজন ঝগড়া করছিল, সে কারণে আমরা ধরে আটকে রেখেছি। পরে করতে শুনতে পাই যে এরা লাভ ম্যারেজকে বিয়ে করার জন্য মেয়েটা হরিপাড়া থেকে নিয়ে এসেছিলো। এই যে ব্যাপার। ক্ষতি হয় না মানে লাইভটা এখানে শেষ করলাম। এই দুজনে চিনতে পারলে এই ছেলে বাড়ি যোগেন্দার 5 মাথা মোড়ে বাড়ি, আর এই মেয়েটার বাড়ি হরিপাড়া নসিপুরে বাড়ি। যারা লাইভটা দেখছেন দ্রুত অনলাইনে ফোন করে জানাবেন, নাকি খোঁজ পেলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। এই মেয়েটা পালিয়ে এসছে আপনার কাছে শুনবেন। ঠিক আছে, হ্যাঁ আমি বলছি শোনো, তুমি এখন কোথায় যাবা? আমার মরণ ছাড়া কোনো রাস্তা নাই। বিয়ে করে আমি আর কি করবো, না করলে আমি মরণ ছাড়া কোনো রাস্তা তুমি কি বলছো? তোমার লোক আসলে বিয়ে করবা? তুমি তাহলে মেয়েটা নিয়ে এসছো কেন? না না, নিয়ে এসছো ওখান থেকে? কে নিয়ে এসছো তোমাকে? কে নিয়ে এসছে? তোমাকে ডেকেছে, তুমি এসছো? ঠিক আছে, লাইভটা এখানে শেষ করলাম। সকলে ফোন করে জানাবেন অনলাইনে।